আমার লেখা একটা কবিতা আপনাদের শোনাই। হরিপদ হরিপদ স্কুলে পড়তো আমাদের সাথে। ভালো ছাত্র ছিল, খেলাধুলা খুব একটা আগ্রহ দেখিনি। তার সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না, সাম্প্রতিক কালেও নেই। পরিচয় সামান্য, স্কুলের বাইরে কথা তেমন কখনো হয়নি। হরিপদর পিতা কামার ছিলেন গ্রামে আমাদের। পিতামহের সাথে হৃদয়তা ছিল, দেখেছি আসতে বাড়িতে, আড্ডা দিতেন, বাড়ির বাইরে বসে খুব পান খেতেন। আচ্ছা আঙ্কেল, কি অবস্থা বলেন? এই তো আছি, তো বাঁচে আছি, ভালোভাবে আছি। আচ্ছা, আমার সাথে এখন আছে কবি রিয়াজ রহমান। তার বই লেখা সম্পর্কে আমরা কথা বলবো আজ। সে কিভাবে বই লেখায় আসলো বা তার লেখার বিষয়বস্তু কি, এই সম্পর্কে আমরা আলোচনা করবো। শুরুটা বই লেখায় কিভাবে আসলেন প্রথম? আমরা তো সারুলিয়াতে বসবাস করি আমি। আচ্ছা। বসবাস তো সারুলিয়া, হুম। জন্ম সারুলিয়া না, কিন্তু সারুলিয়া আমার সব। আচ্ছা। এখানে পড়াশোনা, জীবিকার জন্য কিছু কর্মসংস্থানের জন্য লোকজন জড়ো হয় না, অনেক সাথে সম্পর্ক হয়, মানে আমরা একসাথে কিছু লোক জড়ো হইলাম। অবসর সময় কি করা যায়, তো অবসরে চিন্তা করে আমরা একটা পাঠাগার নির্মাণ করলাম, সেই 95 সালে দিকে। পাঠাগারটা 95 সালে নির্মাণ করছেন? আচ্ছা, প্রথম থেকে উদ্যোক্তা কে কে ছিলেন? আপনি? কাশীনাথ দাস চিত্র, তারপর বাদল আর্ট নামে একটা প্রতিষ্ঠান ছিল। হ্যাঁ, বাদল আর্ট। বাদল আর্ট চিনি ওনারে। স্বত্বাধিকারী কাশীনাথ দাস চিত্র। তারপর ওই জায়গায় একটা কম্পিউটার সেন্টার ছিল, তারুণ্য। তারুণ্য অনেক পুরানো। হ্যাঁ, ওই তখন হয়তো ওই সময় তখন এদিকে হয়তো আর কোনো কম্পিউটার ছিল না, এই এলাকায় ছিল না। এখানে ওই লোকটা হলো আমাদের, আমরা একসাথে ছিলাম, একসাথে আড্ডা মারতাম। আমাদের বাইরে ওঠা বা পাঠাগার নির্মাণের পিছনে যে ভূমিকাটা ছিল, ওটা হলো দৈনিক পত্রিকা, আজকের কাগজ। 90 দশকের শুরু থেকে যে আমরা এই এলাকায় বাইরে ওঠা বা আমাদের যে বাইরে ওঠা, আমাদের যে সৃজনশীলতার দিকে অগ্রসর হওয়া, এখানে মনে হয় আজকের কাগজের ভূমিকা বিশাল একটা জায়গা। কাজী শাহেদ আহমেদ সম্পাদক। আচ্ছা। আজকের কাগজ থেকে আমাদের মনে হয় আমরা একটু কবিতা পড়া, ওই যে সাপ্তাহিক সাময়িকী প্রকাশ হইতো, ওটা নিয়ে আলোচনা করতাম। ওইখান থেকে আমাদের একটু উদ্বুদ্ধ হয়েছে আমরা মনে হয়। আমি কাশীনাথ একসাথে আমরা লেখালেখিতে। অবসর কবিতা পত্র নাম, এটা হচ্ছে আপনাদের প্রথম প্রথম প্রকাশন। অবসর কবিতা পত্রই ওইখানে এই যে লেখা দরকার, তো বিভিন্ন জনের বলার মতো লেখা খুব একটা আশা আমরা পাইতেছি না। তো কাশীনাথ আবার বলে যে আমরাও তো লিখতে পারি। বললাম ঠিক আছে, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে করতে একসময় তো মনে হয় হয়ে উঠলো। সাহিত্য হইলো কিনা জানি না, তো লেখা তো মানুষে পড়ে, মানুষে বলে ভালো, অনেকজনই অনেক কথা বলে। ওই থেকে শুরু, অনেক দূর। প্রথম আপনার কোন বইটা প্রকাশ পায়? আমার প্রথম বই প্রকাশ হলো উপন্যাস। কি নাম এটার? ভালোবাসার বন্ধন। 2003 সালে আপনি প্রথম বই প্রকাশ করেন। বইয়ের নাম হচ্ছে ভালোবাসার বন্ধন। আচ্ছা। প্রকাশ করে চয়ন প্রকাশনী। ওইখানে একটা বিড়ম্বনা ছিল আমার দীর্ঘদিন। ও প্রথম তো প্রকাশনীর আমি কিছু টাকা দিলাম। আচ্ছা। 1000 কপি করার জন্য। উনি আমার টাকা নিয়ে এই যতটুকু চলে গেল। আচ্ছা। তখন তো ছাত্র মাত্র পড়াশোনা শেষ করলাম, রোজগারও তেমন একটা করি না। আমরা সংগঠন চালাই, সামাজিক কাজ করি। সংসারের প্রতি দায়িত্বে আমি কখনোই পূর্ণাঙ্গভাবে পালন করি না। সংসারের দায়িত্ব এরকমই ছন্নছাড়া জীবন একটা। টাকার সংগ্রহ তো বুঝোই, কঠিন একটা বিষয়। আপনাদের শুরুর দিকে যে সংগঠন ছিল, তার প্রথম দিকে সারা কিরকম ছিল? আমি অভিজ্ঞতা কথা বলি। আচ্ছা। সারুলিয়া তো একটা শ্রমিক পদ্ধতিত অঞ্চল, তার মানে তরুণ জুট নির্ভর এলাকা নাই। সারুলিয়ার ভিতরে তখন 2-3টা দৈনিক পত্রিকা রাখছে কিনা আমার সন্দেহ আছে। আমরাই শুরু করলাম আজকের কাগজ। তার মানে আমি তখন পত্রিকার দাম 3 টাকা, আমরা 3 জন 3 টাকা দিতাম। আমি 1 টাকা, কাশীনাথ দাস 1 টাকা, সাইফুল ভাই 1 টাকা। সাইফুল আমরা ওইখান থেকে উদ্বুদ্ধ হলাম পড়ার। বিভিন্ন জনের লেখা পড়তাম আমরা, কলাম, বিশেষ করে কলাম লেখা করলে আমাদের আকৃষ্ট করতো। সম্পাদক, উপসম্পাদক। ভাষাকার প্রতিষ্ঠার পরে আমরা যখন মানুষের কাছে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গেলাম, ইনভাইট কার্ড নিয়ে যখন মানুষের দরজায় গেলাম, তো দরজা তো কাছে দরজাটা একটু হালকা ছিল, খোলার পরে ছিল কি যে সারুলিয়া থেকে আসছি আমরা, এটা ইনভাইট কার্ড বা আমন্ত্রণ নিয়ে আসলাম। তো সারুলিয়ার নাম শুনলে আবার দরজা লাগাই দিত। সারুলিয়ার মানুষকে আবার দরজা লাগাই দিত। আচ্ছা। ভিতর থেকে আওয়াজ আসতো, দরজা নিজে রেখা যান। তার মানে সারুলিয়ার মানুষের প্রতি যে আগ্রহ, কেমন একটু ভীতিকর। কেন?
চারুলিয়ার মানুষের আমি যে জিনিসটা খুঁজে পাইতেছি না এখন, না আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম, আলোচনা করি, খবর নিয়ে যা জানি, আমি এই বিষয়টা নিয়ে এখনো ক্লিয়ার না। মানুষ তো ওই পাশে বেশি, হ্যাঁ, চারুলিয়াতে তো মানুষ কম। কম। এই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদের কাজ হলো মানুষে মানুষের সম্পৃক্ত বের করা, সব মানুষের সাথে আমরা একসাথে চলি, মানুষ নিয়ে তাহলে আমাদের কাজ। মানুষ যদি না থাকে তো আমরা কাদের নিয়ে কাজ করবো? তা তো অবশ্যই। অভিজ্ঞতা ধরো এই জুটমিল প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা প্রধান অতিথি করেছিলাম আলী আসগর, তার মানে ও বুয়েটের শিক্ষক। বুয়েটের শিক্ষক, আচ্ছা। ওনারা আপনারা প্রথম ইনভাইট করেন? ওনার উদ্দেশ্য করে আমরা দাওয়াত পত্র পাঠাইলাম, দাওয়াত পত্র মানুষের বিলি করতে যাই তো অভিজ্ঞতার বিষয়গুলি বললাম, বুঝলাম যে এখানে আমরা তেমন সারা পাইতেছি না। পাঠাগার জিনিসটা যে কি, এখানে কি করা হয়, এই জিনিসটা বুঝতে আমাদের দীর্ঘ সময় লাগে। আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা দেখি যে পাঠাগার সম্পর্কে মানুষের ঠিক মতো একটা ধারণা নেই। পাঠাগার মানে লাইব্রেরি, মনে করে লাইব্রেরি শব্দটা তো ওরা মনে করে যে এখানে বই বিক্রি করে বা বই রাখে, কিন্তু এখানে যে বই পড়তে পারা যায়, বাসায় নিয়ে বই পড়া যায়, বই লেনদেন করা যায়, এই বিষয়গুলি বুঝাইতে আমাদের অনেক সময় লাগে। একটা সময় আইসা যে আমরা সফল হই নাই তা কিন্তু না। একটা সময় এসে আমরা 2003-4 সালে আইসা প্রায় 6-7 বছরে আমরা এইটুকু বুঝাইতে পারছি যে আমরা এই এখান থেকে কিছু ভালো কাজ করি, মানুষের সাথে মিশি, মানুষকে জড়ো করি। যেমন আমরা একটা সময় এসে যখন আমরা প্রভাত ফেরির আয়োজন করতাম, তখন শারুলের সকল মানুষ আমাদের মিছিলে আসতো। তার মানে ওরা বুঝতে পারলো এইটুকু যে এরা ছেলেরা তো ভালো, মানুষের মধ্যে একটু উৎসাহ তৈরি হয়েছে যে এই 6 বছরে আপনারা যেটা করতে পারছেন, যে মানুষের মধ্যে একেবারে এই ব্যাপারটা ছিল না যে একটা পাঠাগার নিয়ে একটা কাজ করা যায়, সেটা আপনারা তৈরি করলেন। পাঠাগার মানে আমরা একটা সামাজিক সংগঠন পরিণত করতে পারছি, সামাজিক মিলন ক্ষেত্র। আচ্ছা, আমরা যে মানুষের কাছাকাছি যাই, মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে যাইতেছি, মানুষের বুঝাইতেছি, আমরা সক্ষম হয়েছি যে আমরা এই কাজগুলি করি। যেমন প্রথম আপনারা যে প্রথম এই যে সংগঠন করলেন, তখন তো অবশ্যই ফান্ডিং এর সমস্যা হয়েছে, কারণ শুরুতে একটা সংগঠনের কোথাও ফান্ডিং থাকে না। তো এই সমস্যাটা আপনারা ওভারকাম করলেন কিভাবে? যখন শুরু করলাম আমরা 10 জন মানুষ বাইসা নিলাম, শারুলিয়া থেকে 10 জন মানুষ বাসাতে, তখন একটা কঠিন কাজ ছিল। তখন কত হলো জিনিসটা শিক্ষিত মানুষের কাজ। আমি শিক্ষিত না হলে আরেকজনের তো শিক্ষিত বানাতে পারতেছি না, আমি একজনের বুঝাইতে গেলে তো আমার শিক্ষা লাগবে। তখন শারুলিয়াতে বিএ পাস 10 জন মানুষ সংগ্রহ করা একটু কঠিন, তারপর আমরা পারছি। তখন আমরা প্রতিজনে 100 করে টাকা দিলাম, 100 করে টাকা দিয়ে 1000 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়েছি। আচ্ছা, ভাড়া 150 টাকা মাসে, 150 টাকা মাসে, ওনারা 1000 টাকা আমরা অ্যাডভান্স করছি। আচ্ছা, এখন দরকার হলো আমাদের বই। এখানে কাশীনাথ দাস চিত্রের সংগ্রহে কিছু বই ছিল, ঠিক আছে, আমার কিছু ছিল, আমাদের সাইফুল ভাইয়ের কিছু ছিল, সব মিলে সব তিনি বই নিয়ে আমরা শুরু করলাম। পিছন দিকে প্রথম দিকে খুব স্ট্রাগলই করতে হয়েছে, আপনাদের খুব সংগ্রাম করতে হয়েছে যে এটা আগায় নেওয়ার জন্য। এখন আপনার হাতে একটা বই দেখা যাইতেছে, হ্যাঁ, সম্প্রতি প্রকাশ পাওয়া বইটা, হ্যাঁ, আমাদেরকে এই বই সম্পর্কে কিছু বলেন। আমি যখন 10 সালে আসলাম বিকাল, এখানে আইসা আমি অন্তরীণ বা কয়েক বছর পলাতক না, একটু আড়ালে ছিলাম। আচ্ছা, আড়ালে থাকার পরে আমি আমার এই যে সাহিত্য রচনা বা কবিতা লেখা বা পোস্ট, আমার পড়াশোনা কোনোটাই শিখতে হয়নি। আমি যখন আবার 10 সালে রিটার্ন করলাম এখানে আইসা, এখন আবার নতুন করে জীবন শুরু করতে হয়েছে। শুরু করা যেমন আমার বন্ধু বান্ধব যারা ছিল, আমিনুল ইসলাম, আব্দুর রৌফ, ফিরোজ মাহমুদ, ওদের কাছ থেকে আমি কিছু লেখা সংগ্রহ করছি। বিশেষ করে আমিনুল কম্পিউটার একটা উপন্যাস ছিল আমার মনে হয় যতটুকু ধারণা মানে মনে আছে যে আপনার এর আগেও একটা লেখা ছিল যেটা হারাই গেছে আমার 2-3টা লেখা, 2টা লেখা। আবার কবিতার পাণ্ডুলিপি করা ছিল, সেটাও হারাইছে। দীর্ঘ, তার মানে আমার তো লেখালেখি শুরু 95-96 সাল থেকে, অনেকগুলি লেখাই আমার ছিল। আবার নতুন করে 10 সালে থেকে শুরু করলাম। আমি পিছন থেকে পাইলাম সম্ভবত একটা কবিতার পাণ্ডুলিপি পাইছি, আর উপন্যাস পাইলাম 2টা। তাও খুব পুরোটা পাইনি, কিছু অংশ আছে, কিছু অংশ এখনো অনুসন্ধানে আছি, পাইতেছি না, বা কারো না কারো কাছে থাকলে থাকতে পারে। আমি তো মাঝে মাঝে প্রিন্ট করে কারো পড়তে দিই, এরকম কিছু। তো তারপর 10 বছর অতিক্রান্ত হওয়ার পরে করোনার সময় আমার এই বইটার একটু উদ্যোগ নিলাম যে এখন যদি কিছু না করি। একটু গ্রামে ছিলাম কিছুদিন করোনার সময়, যেহেতু থাকতে পারতেছিলাম না, শারুলিয়া থাকতে পারতেছিলাম না, কারণ লকডাউনের কারণে গড়তে পারতেছিলাম না পারার কারণে তো আমাদের মতো গৃহবন্দী অবস্থা, এখানে তো থাকার কোনো মানে না।
তখন গ্রামে চলে গেলাম। বইটা লেগে কি লেখা শুরু করছেন গ্রামে? না, বই লেখা শুরু করছি গ্রামে না, পরিকল্পনাটা হয় গ্রামে। গ্রামে যখন গেলাম গিয়া একটা অখণ্ড সময় পেলাম, প্রায় মাসাধিক কাল। ওই সময় আমি বিভিন্ন জায়গা থেকে আমার লেখাগুলি আমি সংগ্রহ শুরু করলাম। সংগ্রহ শুরু করে বানান একটু যাচাই বাছাই করে একটা বইয়ের জন্য লেখা একত্রিত করার সময়টা ওই সময় পাইছি আমি। তখন তুমি তো তোমার কাছে জমা দিলাম যে লেখা একটা বই করবো। বই করার সিদ্ধান্ত মূলত করোনার সময় আমার, তাও তো 4 বছর মতো লেগে গেল। অর্থের বিষয় আছে, সময় বিষয় আছে, আবার আল মাহমুদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। হজর শাহাবুদ্দিন তো আমার রীতিমতো একেবারে কাছের মানুষ। আচ্ছা, ওনার কাছে প্রেরণা নিয়েছি আমি অনেক কিছু, ওদের অভিজ্ঞতা থেকে জানি। ওনাদের একটা ভালো একটা উক্তি বলেন তো যেটা আপনাকে অনুপ্রাণিত করে। আমার যখন 10 সালে আমি যখন রিটার্ন করলাম, রিটার্ন করার পর আমি ওনার কাছে দেখা করতে গেলাম। তুমি আমার একটু ধমকার সুরে বললো, কই তুমি, কই থাকো, এরকম একটু বসো। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আমি একটু পারিবারিক একটু অশান্তিতে আছি। উনি আবার বললো যে অশান্তি নেই কোথায়, তুমি শান্তি খুঁজতেছো, শান্তি কি হাট বাজারে বিক্রি করে? আচ্ছা, যা করতেছিল তাই করো। আমার কথা হলো যা করতেছিল তাই করো, একটা কিছু করো, যত্নের সহকারে করবা, যা করবা যত্নের সহকারে করবা, অন্য কিছু দরকার নেই, এবং লেখাটা বাদ দিও না। আমার আর কিছু বলবে, এটাই আপনাকে উদ্বুদ্ধ করছে। আমার বললো যে তুমি যা কিছু করো লেখাটা বাদ দিও না। যত্নের সাথে করো। বাইরে থাকলে কিছু একটা করতে হয়, যেহেতু আমাদের খাবার খাইতে হয়, খাবার খাইলে খাবার উপকরণ সংরক্ষণ লাগবো, টাকা দরকার, টাকার জন্য রোজগার লাগবো, কিছু একটা করো, কাজ যা করবা তুমি এই কাজকে সম্মান করবা। আচ্ছা, বইটা প্রকাশ করতে গিয়া আপনার এখন যেই 2000 কত সালে বন্ধ হইলো আপনাদের সংগঠন? সময়বদ্ধ হলো 8 সালে। আচ্ছা, 2008 সালে যখন আপনাদের সংগঠন বন্ধ হয়, এরপর আপনি যখন আবার বইটা প্রকাশ করেন, নিশ্চয়ই আপনাকে অনেক কাঠখড় পোহাইতে হয়েছে। কাঠখড় পোহাতে বলতে এই বইয়ের পিছনে 3 জন মানুষের অনুপ্রেরণা। আচ্ছা, একজন হলো আমার যে প্রতিবেশী শিল্পী শাহাবুদ্দিন মোহাম্মদ, আমাদের প্রতিবেশী চিত্রশিল্পী। ওনার একদিন আমি লেখাগুলো দেখাইতে নিয়ে গেলাম, তো উনি দীর্ঘ সময় বসে আমার লেখা দেখে একটু বললো যে এগুলো ফালাই রাখছো কেন, এগুলো তো নষ্ট হইব, তুমি যে কোনো ভাবেই করো, কষ্ট করে হলেও প্রকাশ করে। আচ্ছা, ওনার কথাই আমি বইটা করতে উদ্বুদ্ধ করছি। তারপর তোমার কাছে তো ছিলাম ওই আমাদের ফাহিমা, তারপরে ও আমিন, আরো কতগুলো লোক আছে আমার চেনা জানা লোক, সবারই সহযোগিতা এবং প্রেরণা, উৎসাহ যে একটা বই করা দরকার। দীর্ঘদিন লেখালেখি করতেছেন, পরে করো, অনেকেই বলতে হতো এটা বই না করলে তো আর হইতেছে না। ওই পরিপ্রেক্ষিতে একটা বই কষ্ট করে হলো এটা করে করলাম। এই বইয়ের কোনো একটা কবিতা আপনি একটু আবৃত্তি করে আমাদেরকে শোনান। কবিতার নাম হলো কালের ভালোবাসা। অতীত আত্মার ভিতর বুকের গহীনে এত যে ব্যথা নিশ্চুপ দেহের অভ্যন্তরে, চেনা লোকালোকের দৃষ্টি সীমার বাইরে, লিখলিকে দেখো অপেক্ষ হাসি, জীবন বোধ অদরা আরাধনায়, কথার আলো অসহায়ের হাতে থেকে থেকে মন নিরানন্দ হতাশ, দুশ্চিন্তার ভিতর থেকে ভাবনায় হারিয়ে ফেলেছে প্রথাগত যাবতীয় বিশ্বাস। অমাবস্যার বিদ্যুতের মতো বিষাদময় নিয়মের কালো হাত, নিম গাছের পাতার ফাঁকে অন্ধকার জমিয়ে রেখেছে মধ্যরাত, বাতাসের শব্দে মায়া কাতর পথ চলা, বাড়ির পাশেই সোহাগী রাত, উদাসী আকাশ, শিমুল তলা, মদক গাছের গন্ধে পাশে গম্ভীর নীরবতা, অযত্নে বিছানা বালিশ, বনবাজারের পাখির মতো শিকারি ফাঁদে জীবনের এপাশ ওপাশ। আচ্ছা, এই বইটা পরবর্তী আপনার কোন বইয়ের জন্য কার্যক্রম চলতেছে? এখন আরেকটা বই আমি রেডি করতেছি, বইটার নাম সরাসরি শূন্য পরিসর, প্রায় 500 কবিতা একসাথে। এই বইটার মধ্যে 500 কবিতার আপনি একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। কবি রিয়াজুর রহমানের নতুন বই আসতেছে, সরাসরি শূন্য পরিসর। আচ্ছা, এতক্ষণ আমার সাথে ছিল কবি রিয়াজ রহমান।
তো আমরা তার বই সম্পর্কে জানলাম এবং আমরা তার সাংগঠনিক কার্যক্রমের ইতিহাস সম্পর্কে জানলাম। ওনার পরবর্তী আরেকটা নতুন বই আসতেছে, সম্ভবত এই 21শে বই মেলাতে এটা প্রকাশ পাবে, সরাসরি শূন্য পরিসরে সরাসরি শূন্য পরিসরে কবিতার বই। কবিতার বই। আপনারা প্রেম যেন এক মধুর দহন বইটা পড়বেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা পরবর্তী বই নিয়ে আমরা কবি রিয়াজুর রহমানের সাথে আবার আলোচনায় আসব এবং মানুষের জীবন যাত্রা এবং তার চিন্তা ভাবনা নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভালো সবাইকে, ভালো থাকবেন।